প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি গল্প শোনাবো ৩৫ থেকে ৩৬ বছর আগে। তখন আমি ছাত্র, জগন্নাথ কলেজে পড়ি, ছাত্রদল করি, এরপর যুবদল। ১৯৮৭ সাল, রাজপথ উত্তাল, এরশাদ বিরোধী আন্দোলন চলছে। দেশনেত্রী খালেদা জিয়া প্রতিদিন বিকাল ৫টায় চলে যাই ধানমন্ডির ২৭ নম্বরে। বিএনপির প্রধান কার্যালয় তখন ধানমন্ডিতে ছিল। খালেদা জিয়া আসতেন মাগরিব নামাজের পর, রাত ১টা, ২টা, ৩টা পর্যন্ত সে নেতাকর্মীদের সাক্ষাৎকার দিতেন। তার গাড়ি যখন গেট দিয়ে ঢুকতো, আমরা চেয়ে দেখতাম। তিনি রুমে প্রবেশ করতেন, আবার চলে যাওয়ার সময় পর্যন্ত আমরা থাকতাম। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখলাম। হঠাৎ একদিন আমাদের নেতা কেরানীগঞ্জের গয়েশ্বরচন্দ্র রায় দাদাকে বললাম, দাদা, সারা বাংলাদেশের নেতাকর্মী এসে দেখা করে খালেদা জিয়ার সাথে, আর আমরা প্রতিদিন থাকি, তার সামনে একটু কথা বলবো। আগামীকালকায় চলে আসিস। যথাসময়ে চলে আসলাম। পরের দিন মাগরিবের পর গয়েশ্বরদা আমাকে নিয়ে খালেদা জিয়ার রুমে প্রবেশ করলেন। খালেদা জিয়া সাদা একটা শাড়ি পরে চেয়ারে একা বসে আছেন। পাশে জিয়াউর রহমানের খালি একটা চেয়ারটিতে একটি লাল রঙের কাপড় দিয়ে ঢাকা। রুমে প্রবেশ করতেই দেখলাম একজন বসে আছেন, আমানুল্লাহ আমান। তখন তিনি ডাকসুর ভিপি হননি, ছাত্রনেতা। তিনি আমাকে দেখে বলে উঠলেন, এই তো আকরাম, আমার ছাত্রদলের লড়াকু সৈনিক। ম্যাডাম, আমার আকরাম ছাত্রদলের নেতা। গয়েশ্বরদা আমান ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আকরাম এখন আমার যুবদলের নেতা। ম্যাডাম আমাকে বললেন, বলো তোমার কেরানীগঞ্জের কয়টি ইউনিয়ন? আমি বললাম ১৩টি ইউনিয়ন। বলল, যুবদলের সাংগঠনিক সক্ষমতার কথা বলো, কি কাজ করেছে? আমি জঞ্জিরা, বাস্তা, সাক্তা, কুন্ডা, হজরতপুর এক এক করে সবটি ইউনিয়নের যুবদলের সাংগঠনিক কথা বলতেছি। ম্যাডাম চুপ করে শুনতেছে, কখনো হুঁ, হা, অথবা আমি থেমে গেলে বলছে, বলো, আরও বলো। এক পর্যায়ে কিভাবে যে ১ ঘন্টা ৩০ মিনিট পার হয়ে গেছে বলতে পারি না। আমাকে বললেন, আরও কিছু বলবা? বললাম, না ম্যাডাম, শেষ হয়েছে। ম্যাডামকে সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। তখন অবাক হয়ে গেলাম, একজন সাধারণ থানার ছোট্ট একটা যুবদলের নেতা, সে দেশনেত্রী খালেদা জিয়ার সামনে ১ ঘন্টা ৩০ মিনিট কথা বলল, আর নেত্রী তা মনোযোগ দিয়ে শুনলেন। সেদিন বুঝতে পারিনি সে কত বড় নেত্রী। আজ তার মৃত্যুর পর বুঝতে পারলাম, সেই ৩৫-৩৬ বছর আগে তিনি আমাদের মতো কর্মীদের কথা শুনতে পেরেছিলেন, ধৈর্য ধরে আমাদের কথা শুনতেন বলেই তিনি আপসীন এত বড় নেত্রী হয়েছেন। তার মৃত্যুর পরে এত লোকের কান্না, আহাজারি, সম্মান দেখেছি। আর অপরদিকে ১৫ বছর দেখলাম স্বৈরাচারী এক হাসিনাকে। তিনি তো তার দলের এমপি মন্ত্রীদের কথা ১ মিনিট শুনতেন না। পেশাগত ফটো সাংবাদিকতার কারণে গত ৩০ বছর মন্ত্রী, এমপি, তাদের পেছনেই ঘুরেছি, আর তাদের সাক্ষাৎকার, বক্তৃতা, ছবি তুলেছি। তখন কিছুই বুঝিনি, ছাত্র জীবনের রাজনীতিও বুঝিনি, এখনো হয়তো রাজনীতি বুঝি না। কিন্তু একটি বিষয় বুঝতে পারছি, কর্মী বান্ধব না হলে কেউ নেতা হতে পারে না, জনপ্রিয় হতে পারে না। খালেদা জিয়া হয়তো কর্মী বান্ধব হয়েছিল, সেই জন্যই কর্মীদের মূল্যায়ন করতেন। আর কর্মীদের মূল্যায়ন করার কারণেই তিনি জনগণের দ্বারা মূল্যায়িত হয়েছেন। তিনি আকাশ ছোঁয়া সম্মান পেয়েছেন মৃত্যুর পর। অপরদিকে যিনি কর্মীদের মূল্যায়ন করতেন না, দেশের মানুষকে, তার দলের কর্মী, শুধু কর্মী নয়, নেতাদের বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে গেলেন। কারণ তাকে পালাতে যে হবেই। একজন ফ্যাসিস্ট, একটা স্বৈরাচার কখনো কর্মীকে ভালোবাসতে পারে না। সেই জন্য সে তার দলের নেতাকর্মীদের
বিপদের মুখে ফেলে পালিয়ে গেলেন। যাক, ফ্যাসিস্টের কথা বলে লাভ নেই, তাদের চরিত্রই সেই রকম থাকবে, কিন্তু খালেদা জিয়া চিরসম্মানের থাকবে, একটি মহাকালের সমাপ্তি হয়ে থাকবে। খোদা হাফেজ।